शौहर का भरपूर खिदमत किया कि मैं चाहूं तो उनके वसीले से जन्नतुल फिरदौस में मकाम अता करूं। जरा प्यार से बोलो। আমি তো যদি রেগে যাই তো খুব তোড়ফোড় হয়ে যাবে, কিন্তু আমি রাখবো না। আমি একটা ঘটনা বলছি, আলহামদুলিল্লাহ আপনারাও ফজরের নামাজ পড়বেন আমি বুঝতে পারছি, আর আমিও পড়বো, তবে বেশি রাত করা যাবে না। আলহামদুলিল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম, তবে আমাদের মাকাম মার্তাবা কতটা আলা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমি যদি নবী না হই, যদি আমি আপনার হাবিবের যদি উম্মতির মধ্যে চলে আসতাম তো আমি নিজেকে খুব ধন্য মনে করতাম। জোরে বলেন না, আমি খুব ধন্য মনে করতাম। তবে উনি নবী হয়ে সেই কথা বলছেন, তাই না? আর আমরা উম্মতি হয়ে নবী মুস্তাফার সুন্নাত আদা করতে পারছি না। বেরাদার মুআজ্জাজ, আমরা যে জায়গায় থাকি না কেন, নবী का शान ऊंचा करना है। आज ये बेदीन क्या हमें चुप कराएगा? वो यूं बयान कर रहा है कि मौलाना आई लव मोहब्बत में पाबंदी लगा दो। मैं कहता हूं कि तेरे बाप का मोहम्मद नहीं है, मोहम्मद हमारे नबी का नाम है। अबे जाना किसी मस्जिद से पूछ लेना, कोई पंडित से पूछ ले तो जरूर कि ये पंडित क्या बयान करेगा। वो अपनी जुबान पे यूं बयान करता है, चादा चतुर्वेदा सुचादा शत्रुवेदा शाराम। वो यूं बयान कर रहा है कि देख मैं हिंदू धर्म का जरूर हूँ, लेकिन राम राम कहता हूँ, लेकिन राम का माना क्या कि कुछ और नहीं है, कि लब पे मोहम्मद है। वो अपनी जुबान पे कहता है कि मौलाना तुम अपनी जुबान को खामोश ना किया कर, कि देख हम अपने धर्म का बोलबाला कर रहा है, तो अपने धर्म का बोलबाला यूं नहीं करेगा। अबे धर्म तो तेरा भी है, धर्म तो मेरा भी है। वो यूं कहता है कि जाना मुसलमान खाता क्या है, मुसलमान पहनता क्या है, कपड़ा कैसा सिलाता है, दाढ़ी कैसी छोड़ रही है, सर टोपी क्यों पहन रही है, अमामा क्यों लगाता है। अबे परेशानी तो तुझको है, लेकिन हम गुलाम मुस्तफा है, परेशानी हमारे पास नहीं है। अबे मुस्तफा के लिए जान दे सकते हैं तो नबी के वास्ते जान निकाल भी सकते हैं। গোত্রা এবার রেগে গেছে, গোত্রা বুঝতে পারছে। আজকে মানুষ বলছে না, হ্যাঁ ওরা বলছে নবী কে আই লাভ মোহাম্মদ, লুকে ঘড়ি দেখছে। উনি বলছেন যে আই লাভ মোহাম্মদ বলাই চলবে না। আপনারা হয়তো মেসেজটা দিলাম, আপনারা বুঝতে পারলেন। আর আমার পূর্বে হযরত মাওলানা আপনাদের এলাকার খুব সুন্দর আওয়াজ, চেহারাও খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মাওলানা জিয়াউল সাহেব আমাকে ছোট থেকে মানুষ নামদার জিয়াউলাই করেছেন, সত্যি কথা হলো এটা। তবে আলহামদুলিল্লাহ ইনার তো এতটা আমার উপর অবদান আছে। আর ইনার আমি যদি ছোট ছেলে, আমি যদি পেশাব করতে যেতাম রাত 2টা বলেন 3টা বলেন, আমার আম্মা এদেরকে হাওয়ালা করে দিয়েছিল যে আমার ছোট একটা সন্তান মাদ্রাসাতে পড়াও। তবে মের খেয়া হোক কেন হোক যা হোক, আমি আলিম তৈরি হয়ে গেছি। এটা আপনাদের সহানুভূতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। কে হযরত ঈসা আলাইহিস সালাম উনার জামানাতে একজন নারী ছিলেন, উনি করেছিলেন যে এ আল্লাহ, আমি তো ঈসা নবীর উম্মত, আমি হলাম ঈসা নবীর উম্মত, তবে আমি উম্মত অবশ্য আছি। তবে আল্লাহ আমি তোমার হাবিবের নাম প্রচুর শুনেছি, তবে তোমার হাবিবটা দেখতে কেমন হবে? জোরে বলে দেখতে কেমন হবে? আমরা অতটা খাঁটি মুসলমান নয়, আমরা শরীয়ত পেয়েছি, তবে হয়তো নবীর কলমা পড়েছি, পড়িনি বলে। ওই সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী, উতবা, শায়বা তারা হলো কাফের, আর বেলাল হাবশী ছিলেন ঈমানদার। বেলাল হাবশী যখন কলমা পড়েন, তবে উমাইয়া হলো সবচাইতে বড় হেড অফ দা কাফের। কাফেরের মধ্যে একটা কাফের উমাইয়া, ও লিডারও ছিল। তো হযরতে বেলাল হাবশীকে নিজের কাছে করে নিয়েছিলেন। বেলাল হাবশীকে বলছিলেন, এ বেলাল, তুমি আমি জানি
জানি তুমি তোমার রসুলের প্রেমে পাগল হয়ে আছো, তবে বেলাল আমাকে একটা কথা বলে দাও, তোমার নবীর প্রেমে কেন পাগল আছো তুমি? আরে আমি তোমাকে জান্নাত তৈরি করে দেব, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি আমার গোলাম। বেলাল বলেছিলেন, এ উমাইয়া, আমি তোমার গোলাম হতে পারি, আমি তোমার এরকম গোলাম আছি, তবে নবী মুস্তাফার হাতে হাত দিয়ে আমি গোলামি কবুল করে নিয়েছি। ওটা গোলামি কেমন হবে বলে? প্রচুর বিখ্যাত গোলাম হবে। আর উনি বলছেন कि या रसूल अल्लाह या हबीब अल्लाह, अच्छा एक बात बताऊं, देखिए ना मेरे नबी, मैं बड़ा गरीब हूँ, मैं बड़ा लाचार हूँ, मेरा कोई सहारा नहीं है, मैं एक वक्त का खाना खाता हूँ तो दूसरे वक्त का खाना खाने के लिए मैं आपके पास आता हूँ। जरा प्यार से बोलो। मौलाना लोग बैठा है, हाफिज लोग बैठा है, हजरत बिलाल का जुबान है, ए बिलाल, एक वक्त का खाना मैं खाता हूँ तो दूसरे वक्त का खाना आप हमें खिलाते हैं, आखिर वजह क्या है? तो मेरे नबी फरमाने लगे कि बिलाल तू टेंशन क्यों लेता है? जरा प्यार से बोलो। बिलाल তুমি টেনশন কেন নিচ্ছো? আরে আমি হলাম নবীদের সরদার, আমি হলাম নবীগণের ইমাম, আমি যেই জায়গাতে কলম চালিয়ে দিব কারোর ক্ষমতা নাই যে বেলালকে গোলামি থেকে আলাদা করে দেবে। জোরে বলে। বুঝা গেল? আমরা এরকম মুসলমান হতে হবে। এক শায়ের বলেছেন, কোই গুল বাকি रहेगा ना चमन रह जाएगा। বুঝা গেল? দুনিয়া ফানা হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। शाह का शाहिद तड़ता नजारा शाहे का शाहे ज़रूर दड़ता नजारा ले, चश्मो अलम से जाफिदा चाहे शाह रह जाएगा। ऐसा लगा का खजाना चाहे अलम रह जाएगा। बोलছেন शाह का तैबा नगर या जाम हो, शाह शाह जा हुजूर तैबा नगर या जा हो, ऐसा नजारा मिल चुका दिल का खजाना बन गया। ऐसा नजारा बन गया दिल का खजाना बन चुका। ভারী উর্দু হয়ে গেল। একাশি জেলের মধ্যে ঢুকে বলছে, হুজুর আপনারা শুনেছেন গজলটা?
এক আশিক যার নাম হলো ফারুক, পাকিস্তানের এত বড় আশিক ছিলেন নবীর। উনি বলছেন ऐसा लगा के जाने जा ऐसा जमाना मिल गया शाह का है वो दिल का खजाना लूटा दम पे तेरा काज़ू ऐसा पेचीदा बन गया। बड़ा अच्छा शेर था নবীর আশিক খান। এই জন্য নবী মুস্তাফা বলেছেন যে কোনো আশিক নারী হোক বা পুরুষ হোক না কেন, নবী মুস্তাফা যখন জাহান্নাম আর জান্নাত যখন শেয়ার করলেন তো দেখলেন যে সব চাইতে পাপী হলেন মেয়ে মানুষরা। আল্লাহু আকবার বলেন। নবী মুস্তাফা এগিয়ে যাচ্ছেন, দেখছেন যে একটা নারীর চুল বালকে ধরে নিচ থেকে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো নবী মুস্তাফা হলেন গায়েবের সংবাদদাতা। উনি বলছেন যে ব্যাপার কি, অসুবিধা কি? তো নবী মুস্তাফা নিজের গোলামদেরকে বললেন যে নারীরা বেপরদা হয়ে চলছিল। আল্লাহু আকবার। আল্লাহ ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে আর মেয়েরা ঘরের কোণাতে গিয়ে নামাজ পড়বে। আর উনি যখন একটা বাচ্চাকে জন্ম দেয় নবী মুস্তাফা বলছেন যে উনি 7 শাহাদাতों का दर्जा अता कर लिया। जरा प्यार से बोलो। 7টা শহীদের সমান সওয়াব কামিয়ে দিলেন। আমি হয়তো এনাদের চাইতে বেশি শিক্ষিত না, আলহামদুলিল্লাহ এনারা খুব ভালো মানুষ। আপনারা এনাদের সঙ্গে জুড়ে থাকেন, আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা 5 ওয়াক্তের নামাজ এনাদের মুখ দিয়ে শুনছেন, তবে আদব ও ইহতিরাম খুব লাজমি রয়েছে। আল্লাহু আকবার। নবী বলছেন যে আলিমের ইত্তেবা করে নিল উনি আমার ইত্তেবা করে নিল। নবী বলছেন এক আলিমের সঙ্গে মুসাফা করে লাই তো উনি আমার সঙ্গে মুসাফা করে লাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। আর নিজের মেয়েদেরকে নিজের ওয়াইফ যদি আপনারা পর্দার দায়রে না রাখতে পারে তবে গুনহেগারের হকদার আপনারাও হবেন। এরকম নয় যে আমার বউ আছে আমি ছেড়ে দিলাম, দরকার পড়লে বউয়ের কাছে মারও খেতে হবে, হ্যাঁ মেয়ে গালিও দিবে, তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন যে তাকে সঠিক রাস্তাতে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কে লাখো লাখো তারা দরিয়াতে যায় আল্লাহর নবীকে দেখে চায়। শায়ের লিখেছেন নিজের
আশিকে আপনাদের হুজুর অন্য পড়েছিল আমি অন্য পড়ছি হালকা ছন্দ কে লাখো লাখো তারা আশিয়ানে যায় নিজের নবীকে দেখতে যায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় के दरियाते मछली झूमे झूमे खाए अल्लाहर गाना हिदायत लाए दरियाते मछली झूमे झूमे खाए अल्लाहर गाथा सीनाते लाए ও গো তুমি যে থাই ও গো নবীর প্রেমে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় মা আমিনা বলে বেটা মোহাম্মদ রে করা চলবে না আমি এই দুনিয়া ছেড়ে বেটা মোহাম্মদ রে আমি একটা জায়গা থেকে আমি আর একটা জায়গাতে চলে গেলাম নবী আমার চোখে জল এত কেঁদেছিলেন নবী এত কেঁদেছিলেন নবী গো যে জুব্বা মোবারক খানা ভিজে যায় বেরাদা মজা শামাইনের কেরা নবী মুস্তাফা মায়ের মুখের দিকে দেখে আর একবার মায়ের পায়ের দিকে দেখে নবী মুস্তাফা বলছেন মা আমাকে ছেড়ে চলে গেলে তবে মাগো আমার জীবন খানা আধার হয়ে গেল গো মা আমি আর আপনাকে কোনোদিন মা বলে ডাকতে পাবো না তবে নবী একটা জিনিস বুঝে গেলেন যে হয়তো অনেকেরই ছেলে সন্তান মা হয়তো 3 বছরের হবার সময় 5 বছরের 2 বছরের 1 বছরের মাকে ছেড়ে চলে যায় তো এটা নবী এলান করে দিলেন যে যখন তোমার হাবিব এই কষ্টটা নিয়ে নিল তবে তোমাদের অতটা কষ্ট হবে না জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হবে না নবী মুস্তাফা আশা